নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মসুর ডালের একটা রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি মসুর ডালের চচ্চড়ি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে ছোটো কাপের 1 কাপ মসুর ডাল নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। রসুন বাটা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ঘি, হলুদ গুঁড়ো, লবণ, ধনেপাতা কুচি, আদা বাটা, টমেটো কুচি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দেবো। দুই চা চামচ আদা বাটা দিয়ে দেবো, আর 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার জল ঝরিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেবো। মসুর ডালের সঙ্গে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার বড় কাপের 1 কাপ জল দিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ডালটা একটু গোটা থাকবে, সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবার 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা আছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি,
আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মসুর ডালের চচ্চড়ি আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।